আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই তো ভালো আজ আছেন। সকাল সকাল একটা রিজার্ভ টিপানোর জন্য বেরিয়ে পড়লাম। এখন সিরিয়াল দিব আমাদের বাসার পাশেই যে ফেরিঘাটটা আছে ওই ফেরিঘাটে, বা যেটাকে আমরা গুদারা ঘাটও বলে থাকি, অনেকে এটাকে আবার খেওয়া ঘাটও বলে থাকে। এখানে আসলে তেমন বেশি একটা ভাড়া হয় না, তবে এখানে মাঝে মাঝে 500-700 টাকার একটা রিজার্ভ টিপ হয়। এই রিজার্ভ টিপটা ধরার জন্য মূলত এখানে সিরিয়াল দেওয়া। তো ঘাটে এসে দেখি আর একটা গাড়িও নাই, আমি প্রথম নাম্বার সিরিয়াল। তো গাড়িটা মোছামুছি করতেছিলাম। হঠাৎ একটা রিজার্ভ টিপের কল আসলো। ওই রিজার্ভ টিপটা মেরে তারপরে আসার পথে আরেকটা রিজার্ভ টিপের কল আসলো, এটা ধানের ভাড়া। তো এই ধানের ভাড়াটাও মারা শেষ করে তারপরে আবার চলে আসলাম আরেকটা রিজার্ভ টিপ মারার জন্য। রিজার্ভ টিপটা হচ্ছে এই যে লাকড়িগুলো দেখতেছেন, এই লাকড়িগুলা ভরে নেওয়ার জন্য। তো লাকড়িগুলো একজনে নামিয়ে দিচ্ছিল আর আমি সুন্দর করে ভাঁজ ভাঁজ করে করে গাড়িতে ভরতেছিলাম যেন অনেকগুলা লাকড়ি একসাথে নেওয়া যায়। লাকড়ি ভরা শেষ, এখন আমরা এই লাকড়িগুলো ফেলে রেখে আরেকবার আসবো। এখানে মোট আমরা 4টা ঘুরাম দিয়েছিলাম। আসলে এখন রুটে ঘাটে অনেক ভাড়া কম, এই জন্য আমরা ফোনের ভাড়া যে যেটা দেয় দাম দেই, লাকড়ি দিক যে যেটা দিয়ে আমরা এখন ওইটার ভাড়াই মারি, কিছু করার নাই। তো লাকড়িগুলো নিয়ে আমরা চলে যাব আমাদের যে বাজার আছে ওই বাজারে। তো এখানে লাকড়িগুলো ফালায় রেখে আবার আমরা যাব, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। এখানে লাকড়ি টিপ দিতে দিতে প্রায় 3টা বেজে গেছে। তো অনেক ক্ষুধা লাগছিল, তাই লাকড়িগুলো ফালায় চলে গেলাম একটা হোটেলে ডালপুরি খাওয়ার জন্য। তো ডালপুরি খাইতে খাইতে আরেকটা কল আসি আরেকটা রিজার্ভ টিপের জন্য। এই ডালপুরি খাইতে খাইতে অনেকগুলাই কল আসে, কিন্তু এতগুলা কল তো একসাথে ভাড়া মারা সম্ভব না, এতগুলা রিজার্ভ একসাথে মারা সম্ভব না। পরবর্তীতে একটা রিজার্ভের জন্য যাই। তো এখন একটা হচ্ছে ধান নিয়ে মেলে যাওয়া লাগবে ভাঙানোর জন্য। তো মেল থেকে ধান ভাঙায় আরো 3টা রিজার্ভ টিপ মেরে তারপরে বাসায় চলে আসছি।